সালামু আলাইকুম। ইরান এবং আমেরিকা ইসরায়েলের মধ্যকার ত্রিমুখী যে সংঘর্ষ, এই সংঘর্ষ আসলে শেষ কোথায়, কোথায় এগিয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? কারণ বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি রিয়ার স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তাদের দুইটা অত্যাধুনিক বিমানবাহী রণতরী এই যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে। অন্য একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের 18টা গোয়েন্দা সংস্থা একযোগে প্রতিবেদন দিয়েছে যে যত বড় যুদ্ধই হোক না কেন, যত ভূমিকম্প বা ধ্বংসযজ্ঞ ইরানে চালানো হোক না কেন, ইরানের সরকার ব্যবস্থার রেজিম চেঞ্জ করা কখনোই সম্ভব না। কারণ তাদের উত্তরাধিকার সূত্রে সিস্টেম করেই আসলে এটাকে তৈরি করা হয়েছে, সংবিধান তৈরি করা হয়েছে। সুতরাং কখনোই এই দেশের রেজিম চেঞ্জ করা সম্ভব না। হয়তো অর্থনৈতিক ক্ষতি হতে পারে, সামরিক ক্ষতি হতে পারে, বা প্রশাসনিক ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু এটা সরকার পতনের দিকে গড়াবে না। 18টা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন মূলত প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এইটা মূলত হোয়াইট হাউসে অতি গোপনীয়তার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে যে আসলে ইরানের শাসন কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে কাঠামোতে কখনোই এই রেজিম চেঞ্জ করা আসলে সম্ভব না। কারণ ইরানি শাসক গোষ্ঠী জানতোই যে আসলে অনেক সময় বাধা আসবে ইসরায়েল থেকে, আমেরিকা থেকে, পশ্চিমাদের থেকে। যেভাবে বাধা তারা দিচ্ছে মূলত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়ে তাদের বাণিজ্য, তাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তাদের অস্ত্র ধ্বংস করে দিয়েছে। ঠিক সেইভাবে তারা যখন এগুলো করে কুলিয়ে উঠতে না পারবে, তখন তারা মূলত তাদের রেজিম চেঞ্জ করার দিকেই আগাবে, যেটা মূলত এই মুহূর্তে চলছে। ইরানে ভয়ঙ্করভাবে বোম্বিং হচ্ছে, ভয়ঙ্করভাবে তাদের আবাসিক ভবনগুলো, তাদের শিশু বাচ্চাগুলো, নারী এবং তাদের আবাসিক ভবনগুলো পর্যন্ত ধ্বংসের লীলা চালাচ্ছে মূলত এই আমেরিকা এবং ইসরায়েল গং। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের সবচেয়ে বড়, তেহরানের সবচেয়ে বড় তেল শোধনাগার, সেই তেল শোধনাগারে হামলা করা হয়েছে। হাজার হাজার মেট্রিক টন তেল ছিল যে ডিপোতে, সেই ডিপোতে হামলা করেছে এবং এই হামলার ফলে ইরানের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। রাস্তা দিয়ে আগুনের স্রোত বের হচ্ছে, অর্থাৎ তেল যতদূর যাচ্ছে ড্রেনেজগুলো মূলত আগুনে পরিণত হয়েছে। হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ওইখানে জীবন্ত লাশ হয়ে পুড়ে মারা গেছে অনেক মানুষ। যুদ্ধের এই ভয়াবহতা আসলে কোথায় যাচ্ছে? ইরানের একযোগে 30টা আজকে গতকালকে দিয়ে 45টা তেল ডিপোতে আক্রমণ চালিয়েছে এবং সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। এছাড়া পরবর্তীতে তারা টার্গেট করতেছে বিভিন্ন ধরনের অস্ত্র গুদাম, যদিও অস্ত্র গুদাম বলছে কিন্তু সেখানে স্কুল আছে, কলেজ আছে এবং আবাসিক ভবনগুলোতে তারা টার্গেট করতেছে। এটার মূল কারণ হচ্ছে তারা স্থলবাহিনী পাঠাইতে পারতেছে না, কিন্তু যুদ্ধে আইআরজিসির মনোবল ভাঙার জন্য তারা নিরীহ নিরস্ত্র বেসামরিক মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। এইটা আমরা দেখেছি, এই নৃশংসতা মূলত ইসরায়েলের বহু আগের কৌশল। তারা 1948 সাল থেকে আরবদের সাথে যে সময় যুদ্ধ হচ্ছে সেই সময় থেকে এই কৌশলটা অবলম্বন করে। তারা মূলত প্রতিপক্ষকে যুদ্ধে হারানোর জন্য সাধারণ মানুষকে নৃশংসভাবে নির্বিচারে হত্যা করে, যাতে করে অপোজিশন যারা আছে তারা এই যে মনোবল ধরে রেখে যুদ্ধ করবে সেটা যেন না করতে পারে। তো এখন ইরানেও সেটা চালাচ্ছে। তবে এইখানে বিষয় আছে হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, 1800 কিলোমিটার দূরে এসে বোম্বিং করে আবার যাওয়া এটা, এবং এই যে বোম্বিং করতেছে এইটার সুনির্দিষ্ট রিজাল্টের উপর বোম্বিং করাটাও সম্ভব না। তারা যতটুকু প্ল্যান প্রোগ্রাম করে আসতেছে মূলত এখানে এসে হতাশ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসপ্রায় হয়ে গেছে, নাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যে কারণে ইরানের আকাশে এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো দাপটের সাথে দেখাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে কোনো বাধা ছাড়া। বাংলাদেশে যে সকল মিডিয়া রয়েছে তারা এমনভাবে প্রেজেন্ট করতেছে বিষয়গুলোকে যেন ইরান জয় জয়কার। মূলত তারা তাদের টিটিপি বাড়ানোর চেষ্টা করতেছে, তাদের ভিউ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু প্রকৃত যে রিজাল্ট সেটা একজন সাংবাদিক হিসাবে যেটা উপস্থাপন করার কথা সেটা কিন্তু তারা করতেছে না বা করতে পারছে না। এই মুহূর্তে আসলে ইরান একটা ধ্বংসলীলায় মেতেছে, ইরান ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে।
এই ইরান যদি যুদ্ধ থেমেও যায়, আসলে কত বছর লাগবে ইরানের অবকাঠামো তৈরিতে এবং ইরানকে পুনরায় আগের অবস্থায় আসতে, এটা আসলে কেউ বলতে পারে না। কারণ অর্থনীতি এবং প্রশাসনিক মেরুদণ্ড ধ্বংস করে দিচ্ছে। এখন আসলে মূলত টার্গেট করে করে এইসব স্পেসিফিক এরিয়াগুলোতে তারা হিট করতেছে, যাতে করে ইরান পরবর্তীতে আর অর্থনৈতিকভাবে প্রশাসনিকভাবে না দাঁড়াতে পারে। ইসরায়েল ছোট্ট একটা দেশ, এই যুদ্ধে ইসরায়েল যদি একা থাকতো তাহলে ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিত। কিন্তু এই যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে মাইন্ড গেম খেলে টেনে এনেছে, যাতে করে এই যুদ্ধে ইসরায়েল যতটুকুই ক্ষতি হোক, কিন্তু ইরানকে ধ্বংস করা তাদের জন্য সহজ হয়। আমেরিকা ছাড়া, আমেরিকার আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী ফাইটার জেট, মিসাইল, ডেস্ট্রয়ার, বিমান রণতরী, এগুলো ছাড়া ইরানকে দমানো যেত না। পৃথিবীতে একমাত্র দেশ ইরান, যে দেশকে আমেরিকা ছাড়া আর কেউই দমাতে পারবে না, এবং সেটাই করেছে, এই মুহূর্তে সেটাই করে যাচ্ছে। এবং আমেরিকার প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট তারা কেউই সমঝোতার পক্ষে না, কেউই যুদ্ধবিরতিতে রাজি না। স্পষ্টভাবে আব্বাস আরাকচি বলে দিয়েছে যে তারা এইখানে কখনোই যুদ্ধবিরতি মানবেন না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি একটা কথা বলেছেন যে তিনি চেষ্টা করতেছেন অন্যান্য দেশ ওমান বা যুক্তরাজ্যের মাধ্যমে এটাতে যুদ্ধবিরতি কার্যকর করার। কারণ এই অঞ্চলভিত্তিক যুদ্ধে আঞ্চলিক একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেটার জন্য এই অঞ্চলের প্রত্যেকটা দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান রিয়ার স্টারমারকে ফোন করেছেন, অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, এই সমঝোতার বা সিজ ফায়ারের উদ্যোগ নেওয়ার জন্য। তবে চেষ্টা করতেছে কিন্তু আমেরিকা এবং ইরান কোনো পক্ষেই যেহেতু মাথা নত করতেছে না, সুতরাং এইখানে সিজ ফায়ার আসাটা, যুদ্ধবিরতি আসাটাও অনেক ডিফিকাল্ট। তো আমরা আশা করবো এই যুদ্ধ অচিরেই থেমে যাবে। শুভকামনা।